সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক বিন্দুরা, আপনারা ভিডিওর স্ক্রিনে যে জায়গাটুকু দেখতেছেন, এটা মূলত হচ্ছে একটা মসজিদ। মসজিদ বলতে এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, কিন্তু জুমার নামাজ হয় না, যেটা বাংলাদেশে আমরা পাঞ্জেগানা বলি বা পাঞ্জেগানা মসজিদ বলি। তো আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো কি জানেন? এই দেখেন, ছোট্ট একটা মসজিদের ভিতরে মাত্র অল্প কিছু মুসল্লি হয় নামাজ পড়ে। তো মসজিদের অপর প্রান্তে দেখেন একটা ফ্রিজ দেওয়া আছে। এই ফ্রিজের ভিতরে সব সময় পানি পাওয়া যায় না, হঠাৎ কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো একটা বিষয় কি আপনারা জানেন, যারা সৌদিতে থেকে গেছেন বা সৌদিতে বর্তমানে আছেন, তো বিশেষ করে আপনারা ভালো করে জানেন যে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে কিন্তু পানি দেওয়া থাকে বা পানি দেয়। যারা নামাজ পড়তে আসে তাদেরকে পান করার জন্য ফ্রিজের সামনে উর্দুতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে, বা একটার বেশি বোতল আপনারা উঠাবেন না। দেখেন, স্পষ্টভাবে লিখে রাখা হয়েছে। এটা বাংলাতে লিখে রাখা সত্ত্বেও যে সমস্ত মুসল্লিরা মসজিদে আসার পর 2টা 3টা 4টা, আমার নিজের চোখে দেখা এই ছোট্ট মসজিদ থেকে এক একজনে 4টা বোতল পর্যন্ত নেওয়া যায় নামাজ পড়তে এসে। তো খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে যখন আপনি একটা বাঙালি ভাই, আপনি 4টা বোতল নিয়ে যাবেন, যখন কোনো সৌদি দেখে যদি আপনাকে অপমান করে বা আপনার অ্যাড্রেস জানতে চাই, তখন যদি আপনি বাংলাদেশ পরিচয় দেন, পুরো বাংলাদেশকে দোষারোপ করবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার জন্য অপমানিত হবে। তো ভাই, এই কাজগুলো কেউ করবেন না। আপনারা কখনো একটার বেশি 2টা বোতল কখনো কেউ নেবেন না। কিন্তু আপনি যদি মসজিদ থেকে মুসল্লিদের সামনে 2টা 3টা বোতল একসাথে হাতে নিয়ে বাইর হন, এই জন্য কিন্তু বাংলাদেশের দুর্নাম হয়, বাংলাদেশিদের দুর্নাম হয়। ভাই, আপনার জন্য কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের বদনাম হবে। তো এই কাজগুলো কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।